আজ হলো পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, আমার দুদিন ধরে দাঁতে যন্ত্রণা, ওই কারণে ভয়েস দিতে পারছি না, ভিডিওও আসছে না। এদিকে সকালবেলা উঠে সমস্ত কাজ করে চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ আমাদের বাড়ি কোনো মহাদেবের বিগ্রহ নেই, তাই মন্দিরেই যেতে হয়। তাই 10টার দিকে ঠাকুর ঘরে ঢুকে গোপালকে ভোগ নিবেদন করে আমাকে এবার সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে মহাদেবের কাছে যেতে হবে। আজ দেবো বেদেনার জুস, আগের সোমবার দিয়েছিলাম আখের জুস। মহাদেবকে কোনো ফলের জুস দিয়ে অভিষেক করালে মহাদেব খুব সন্তুষ্ট হয়। তার মধ্যে আজ আমি এবার ভুল করে ফেলেছি না জেনে শুনে। তোমরাও আমার মতো এই ভুলটা কিন্তু করো না। আমি নিয়েছিলাম তামার পাত্রে দুধ। তামার পাত্রে দুধ বা দই নিলে সেটা নাকি বিষে পরিণত হয়, এটা আমার জানা ছিল না। এখন জানতে পেরেছি এই ভুলটা আর হবে না, কিন্তু আফসোস হচ্ছে। তোমরাও এই ভুলটা করো না। আমি বাড়ি থেকে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি, এমনকি বেলপাতাতে অষ্টগন্ধা চন্দনও মিশিয়ে নিয়েছি, যাতে ওখানে গিয়ে কোনো সমস্যা না হয়। এমনিতেও আমি একটু মন্দিরে লেট করে যাই, যাতে ভিড়টা না হয়, কারণ ধীরে সুস্থে মহাদেবের মাথায় জল ঢালতে আমার ভালো লাগে। ওই তাড়াহুড়ো করে একদমই ভালো লাগে না। তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে যে মন্দিরে চারিদিকটা খুব পিছল হয়ে গেছে, খুব সাবধানেই যেতে হচ্ছে। এই যে তার মধ্যে মহাদেবের কাছে জল ঢালতে এসেছি, কিন্তু যতবার ভিডিওটা দেখছি একটাই আফসোস হচ্ছে যে এটা আগে জানলে হয়তো করতাম না। তোমরাও এই ভুলটা কিন্তু বারবার করো না। এদিকে আমার পুজো সম্পূর্ণ হলো, আমিও বাড়ি চলে আসলাম। এবার আজ কিন্তু আমি অন্ন খাবো না, আমি ফল আহার করব। এভাবেই আজকের দিনটা সম্পূর্ণ হলো।